নমস্কার বন্ধুরা, মিষ্টিমন চ্যানেলে সবাইকে সুস্বাগত। আজকের আমি চলে এসেছি একটা স্পেশাল চিকেন কারি নিয়ে। দেখতে একদম লাল লাল কালারফুল। তোমরা তো অনেকেই বিভিন্নভাবে চিকেন কারি খেয়েছো, কিন্তু আমি যেমনভাবে আজকের বানাবো সেরকমভাবে তোমরা প্লিজ ট্রাই করো। এটুকু আমি কথা দিতে পারি, তোমাদের কিন্তু খারাপ লাগবে না। তাহলে কিভাবে আমি রেসিপিটি করব সেটা ফলো করতে থাকো। তো অনেকেই অনেক ধরনের চিকেন কারি বানিয়ে খেয়েছো, কিন্তু আজ আমি স্পেশাল ভাবে আলু এবং চিকেন দিয়ে একটা স্পেশাল চিকেন কারি বানাবো। তার জন্য আমি প্রায় 1 কিলো মতো চিকেনকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজ আলুকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এই রান্নার জন্য কিছু মশলা লাগবে, সেগুলো দেখো। এটা হচ্ছে টমেটো, 3টে টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি। এখানে আছে জল ঝরানো টক দই, আর এখানে 3-4টে পেঁয়াজকে, মিডিয়াম সাইজ পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি। এখানে আছে সর্ষের তেল, এখানে আমার আছে তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, ধনিয়া গুঁড়ো আছে, গরম মশলা গুঁড়ো, গোটা জিরে, আর এখানে শুকনো লঙ্কা, আদা রসুনকে একসাথে পেস্ট করে রেখেছি। এখানে আমার আছে লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, লবণ, আর এখানে আমি 2টো ছোট ছোট পেঁয়াজকে গোটা রেখেছি, আর রসুনের কোয়া 2টোকে একদমই গোটা রেখেছি। কেন রেখেছি সেটা আমি পরে বলবো। তাহলে আমার রেসিপিটি শুরু করা যাক, তোমরা দেখতে থাকো। আলুর মধ্যে আমি একটু লবণ নিয়ে ভালো করে আলুর সাথে লবণটা ভালো করে মিশিয়ে নেব, যাতে আলুর মধ্যে লবণটা মিশে যায়। ওই দিকে কড়াইতে বেশ অনেকটা সর্ষের তেল নিয়ে আমি গরম করতে রেখেছি। দেখো সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে একটা করে আলু খুব সাবধানে আমি তুলে দেব এবং ভালো করে আমি ভেজে নেব। খুব লাল করে ভাজবো না, কিন্তু এই ভাজতে ভাজতে আলু আমার 70% মতো সেদ্ধ হয়ে যাবে। এইভাবে ভালো করে ভেজে নেব। ওই তেলের মধ্যেই আমি চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার আমি এক করে ওই তেলের মধ্যে চিকেনগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি ভেজে নেব। আমি চিকেনটা এই সময় ভেজে নিচ্ছি, তার কারণ হলো তেলটার মধ্যে চিকেনের ফ্লেভারটা খুব ভালোভাবে চলে যাবে, যেটা এমনি সময় যখন আমরা ম্যারিনেট করে রান্না করি অতটা ভালো ফ্লেভার যায় না, কিন্তু এইভাবে করলে ভালোভাবে চিকেনের ফ্লেভারটা চলে যায়। এবং এইভাবে যদি চিকেনটা ভেজে রান্না করা হয় তাহলেও অনেকটা ছিবড়া ছিবড়া যে এমনি চিকেনগুলো লাগে অতটা কিন্তু ছিবড়া ছিবড়া লাগে না। ভালো করে আমি এই চিকেনগুলো তেলের সাথে ভালো করে আমি ভেজে নেব, যাতে অনেকটাই চিকেন আমার এই ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়। আমি যেমনভাবে বলছি তোমরা প্লিজ বাড়িতে এইভাবে রান্নাটা করে দেখো। আমি বলছি তোমাদের খুব ভালো লাগবে। দেখো এইভাবে চিকেনটাকে আমি ভেজে নিচ্ছি। এইভাবে চিকেনটা দেখো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, চিকেনের থেকে অনেকটা জলও বেরিয়ে গেছে। আমি একটা ছান্তার সাহায্যে ভালো করে চিকেনগুলো তুলে নিচ্ছি, কারণ কি ছান্তাটা নিয়েছি এই কারণে এক্সট্রা অয়েল আর উঠবে না চিকেনের সাথে, তার জন্য। চিকেনের থেকে কতটা জল বেরিয়ে গেছে দেখো। আমি ওই তেলের মধ্যেই রান্না করব, এক্সট্রা কোনো আর অয়েল আমি রান্নাতে দেব না। এবার এর মধ্যে আমি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আমি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব এবং কিছুক্ষণ ভেজে নেব ফোড়নটাকে। একটা সুন্দর স্মেল আসবে ততক্ষণ অবধি। এবার একটু গোটা জিরে আমি দিয়ে দিলাম, দিয়ে এটাও ভালো করে ভেজে নেব একটা স্মেল আসা অবধি। আমার ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি লাল করে ভেজে নেব এবং পেঁয়াজটা নরম হয়ে যায় ততক্ষণ অবধি আমি ভেজে নেব। এবার ভেজে রাখা চিকেনগুলো ম্যারিনেট করব। তার জন্য কিছুটা টক দই যেটা রেখেছিলাম ওটা চিকেনের উপর দিয়ে দিলাম। এবারে দেব স্বাদ মতো লবণ,
আর দেব সঙ্গে লাল লঙ্কা গুঁড়ো আর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার সমস্ত উপকরণগুলো চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব যাতে ভালোভাবে ম্যারিনেট হয়ে যায়। দেখো ভালো করে মেখে নিয়েছি, এবার ম্যারিনেট করতে রেখে দেব। এইদিকে আমার পেঁয়াজটাও অনেকটাই নরম হয়ে এসেছে এবং ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি শুকনো লঙ্কা, আদা এবং রসুনের যে একসাথে পেস্ট করে রেখেছিলাম ওটা এবার কড়াইতে আমি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইবার আমি এর কড়াইতে দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, আর আমি দেব কিছুটা হলুদ গুঁড়ো, প্রায় হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো দেব, আর দেব হাফ টিস্পুন মতো ধনিয়া পাউডার। আমি যেহেতু শুকনো লঙ্কা পেস্ট দিয়েছি তাই আর এখানে গুঁড়ো লঙ্কা ইউজ করলাম না, ম্যারিনেট করার সময়ও লঙ্কা দিয়েছিলাম তার জন্য। এবার সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে স্টার্ট করব। পরে যে টমেটো পেস্টটা করেছিলাম ওটাও এবার দিয়ে দেব কড়াইতে, দিয়ে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে দেব। এই দেখো বন্ধুরা, আমার মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে এসেছে। দেখো অনেকটাই জল জল মতো ছিল, সেটাও দেখো কমে এসেছে, অনেকটাই শুকিয়ে গেছে। চারদিক থেকে তেলটাও আমার ভেসে উঠেছে। দেখো তার মানে আমার কষানোটা কমপ্লিট। মশলা যত কষাবে ততটাই হচ্ছে তরকারিরও টেস্ট হবে। এই পর্যায়ে আমি যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেটা এবার ওই মশলার মধ্যে ভালো করে দিয়ে আমি সমস্ত মশলার সাথে চিকেনটা মিশিয়ে নেব। চিকেনটা ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু প্রায় 10 থেকে 15 মিনিট মতো কষাতে হবে। চিকেন যত ভালো করে কষাবে তরকারির টেস্টটাও কিন্তু ততটাই ভালো হবে। দেখো তরকারি কালারটাও কত সুন্দর এসেছে। এই দেখো আমার চিকেনটা কিন্তু ভালোভাবেই কষানো হচ্ছে, চিকেনের থেকেও কিছুটা জল বেরিয়ে এসছে। এইভাবে চিকেনটা কষাতে কষাতে কিন্তু যে এক্সট্রা জলটা বেরিয়ে এসেছে ওটা কিন্তু পুরোটাই কমে যাবে। ওটা যখনই কমে যাবে তখনই বুঝতে হবে যে চিকেনটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে দুটো ছোট ছোট পেঁয়াজ আমি রেখেছিলাম এবং যে দুটো রসুনের কোয়া রেখেছিলাম সেইগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। রসুনের কোয়াগুলো উপরের কিন্তু যে খোসাটা আছে সেটা আমি ভালো করে চুলে নিয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। এই পেঁয়াজটা এবং রসুনটা যখন লাস্টে রান্নার পরে আমরা যখন খাবো তখন এতটাই জুসি হয় না, আলাদা একটা টেস্ট লাগে খাওয়ার সময় চিকেনটা। আমি তো দিই, আমার খেতে খুবই ভালো লাগে। তোমরা চাইলে তোমরাও দিতে পারো, যদি মনে হয় তোমাদের পছন্দ নয় তাহলে তোমরা স্কিপ করে যেও। এইবার আমি চিকেনের মধ্যে ভেজে রাখা আলু ছিল সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে চিকেন এবং আলু কষতে থাকবো। এই দেখো বন্ধুরা, আমার চিকেনটা একদম দেখো কষানো কমপ্লিট হয়ে এসেছে। আগে যতটা জল বেরিয়ে গেছিল সেটা প্রায় সব শুকিয়ে গেছে। এইভাবে প্রায় আমি 10 থেকে 15 মিনিট ভালোভাবে চিকেনটা কষিয়ে নিয়েছি। যতটা ভালোভাবে চিকেনটা কষানো হবে রান্নাটা কিন্তু ততটাই সুস্বাদু হবে। দেখো আমার কষানো কমপ্লিট। এবারে আমি উষ্ণ গরম জল পরিমাণ মতো দিয়ে দেব। তরকারিতে উষ্ণ গরম জল দিলে কিন্তু টেস্টটা কিন্তু ঠিকই থাকে। দেখো ঝোলটা আমার ফুটে গেছে। এবারে আমি ধনেপাতা, কাঁচা লঙ্কা আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। স্পেশাল চিকেন কারি একদম রেডি, আমি সার্ভ করে নিচ্ছি। আমার মতো করে তোমরা প্লিজ রেসিপিটা বানিয়ে দেখো, কেমন লাগে অবশ্যই জানাবে। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং সুন্দর করে একটা কমেন্ট করো। আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে নিজের বন্ধুদের মধ্যে, আপনজনদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে আমি বিদায় নেব। ফিরে আসব নতুন কোনো এক রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সব সময় হাসতে থেকো। টাটা।